শোন আদি, তুই উদার হতে পারিস, আমি না। তুই মহান হতে পারিস, বাট বিশ্বাস কর সিম্পলি আমি জাস্ট পারবো না। এটা ওদের বিয়ের অনুষ্ঠান, তুই ওদেরকে সামলাতে দে। তুই বাড়ি চল, বাড়ি চল। না রে, আর তো মাত্র কয়েক ঘন্টা, দেখতে দেখতে কেটে যাবে। তারপর আমার ছুটি। কি? আমাকে আর কারো দরকার পড়বে না রে। এই তুই এখানটা দাঁড়া, আমি ওই দিকটা দেখছি। আদি আর শোন, খেয়ে যাস কিন্তু। দিয়েছি রে কথা, এই দুটি মন পাশাপাশি থাকবে সারাটা জীবন। ও আজ কেন তবে আমাকে ছেড়ে চলে গেলি তুই? জানিস, আমরা আমরা সারা জীবন আদির জন্য কিছুই করতে পারিনি। শুধু সমবেদনা জানিয়ে গেছি, এর বেশি কিছু নয়। আর বেচারা আদি জীবনে মুখ ফুটে টু শব্দটা পর্যন্ত করেনি। কিন্তু আজকে না, আজকে না, আজকে আমাদের পারতেই হবে। আজকে যে পারতেই হবে। ভাই, হ্যাঁ সব রেডি আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আরে তুমিও যে বলছিলে না, আচ্ছা ওইদিকে চল। চল বসো। আচ্ছা রোহিত, তুমি এখানে থাকো, আমি একটু ঘুরে আসছি। ওকে। ভাই কালকে যা নাচলে না ভাই, কোনো কথা হবে না, স্বপ্নেও নাচতে পারবো না কোনোদিন। কি সবাই বলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো তোর প্রেমে পড়ে গেছি আদি। एक्सक्यूज मी, आदि कॉलेज की जान है, लड़कियों की ख्वाब है, लेकिन याद रखना वो मेरी लव है। কোনো কথা হবে না ভাই। কোথায় ছিলি তুই এতদিন ধরে? তোকে তো খুঁজছিলাম ভাই। এই স্যার স্যার, এটা কলেজ না নিউ মার্কেট? রোহিত, কি হয়েছে মা? কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? কি হয়েছে আমাকে বল। কলেজে কেউ কিছু বলেছে? আমার কিছু হয়নি, তোমরা শুয়ে পড়ো। আমি বুঝতে পারছি কি হয়েছে। আরে নতুন কলেজ, নতুন পরিবেশ, একটু অস্বস্তি হচ্ছে। একটু সময় দে মা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, আমার না ঘুম আসছে না। ও তাহলে তুই আমার কোলে শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়বি।
আয় মা, এই তো লক্ষ্মী মেয়ে। মা, মা, কখন থেকে ডাকছি মা, তাড়াতাড়ি এসো, ব্যথা লাগছে, এটা খুলে দাও না মা। কখন থেকে তোমাকে ডাকছি, খুলে দাও তো। আসছি। কত দিল? সব চাঁদাগুলো বাড়িতে হাত কেউ থেকে নেই রে? বেরিয়ে যাচ্ছে। চুপ কর তো, সব নাটক। আদি, তার মানে ওটা আদি? শোন, আমি আদিকে সেই ছোটবেলা থেকে চিনি, ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে, তাই আমাদের মাঝখানে আসার চেষ্টা করিস না। কিন্তু আমি আদিকে ভালোবাসি কি ভালোবাসি না এই নিয়ে তো আমি কোনোদিন কিছু বলিনি, তাহলে এই প্রসঙ্গ উঠছে কেন? মুখে হয়তো কিছু বলিসনি, কিন্তু কেষ্টর থেকে আদির খবর নিচ্ছিস, ক্লাসে বসে আদির দিকে ফ্যাল করে তাকিয়ে থাকছিস। তুই কি ভাবিস আমি কিচ্ছু বুঝি না? কি এগুলো? দেখ, তুই যা দেখেছিস ঠিকই দেখেছিস, কিন্তু আমার মনে হয় ও কাকে ভালোবাসে সেটা ওর থেকে জেনে নেওয়াটাই বেটার। আর ও যদি বলে যে ও তোকে ভালোবাসে, তাহলে আর আমি তোদের মধ্যে কোনোদিন ইন্টারাপ্ট করব না, আই প্রমিস। আর যদিও বলে যে ও তোকে ভালোবাসে, তাহলে আমিও কোনোদিন আর তোদের মাঝখানে আসবো না। ঠিক আছে। আচ্ছা আদি, তুই একটু ঝেড়ে কাশ তো, পরিষ্কার করে বল তুই ঠিক কি চাস। আমি রুহিকেই ভালোবাসি রে। ভালো, তাহলে তুই ওকে বলছিস না কেন? ডেকে বলে দে। বলছি না কারণ আমি জানি না রে ওকে সুখে রাখতে পারবো কিনা। কেন? আরে ওরা বড় লোক, বুঝছিস না কেন? গাড়িতে করে কলেজে আসে, বড় বাড়িতে থাকে। ও কি পারবে আমার বাড়িতে এসে থাকতে? পারবে না রে। আরে তুই একবার বলেই দেখ না। এতে বলার কি আছে বল? ও কি বোঝে না কতটা ভালোবাসি আমি ওকে? উফ, এই তোদের নিয়ে না আর পারি না রে। আচ্ছা, এই সৈনির কেসটা কি? দেখ, সোহিনী আমার খুব ভালো ফ্রেন্ড, কিন্তু ওকে ভালোবাসি না রে। সোহিনীকে বহুবার বলেছি, কিন্তু ও বুঝতেই চাইছে না। লে হালুয়া, সব পার্টিগুলো দেখছি আজকে এক জায়গাতেই মিটিং ডেকেছিল। কিরে কেষ্ট, হ্যাঁ সোহিনী ওইভাবে ছুটে চলে গেল কেন? হ্যাঁ রে ভাই, ওরা কি আমাদের কথাগুলো সব শুনে ফেললো? মনে হচ্ছে। ইস, খুব কষ্ট পেল রে। দেখ, একদিন না একদিন কিন্তু ও সত্যিটা জানতো, হয়তো সেদিন আরো বেশি কষ্ট পেত। হ্যাঁ দাদা বলুন। দাদা প্লিজ বলবেন এই মেয়েটাকে দেখেছেন কি? না, একে তো দেখিনি। একটু ভালো করে দেখুন। না দেখিনি, এদিকে আসতে। ও, আঙ্কেল। আদি, কোনো খবর পেলে? না। আচ্ছা আঙ্কেল, কাল রাতে আমি চলে যাওয়ার পরে রুহিকে কিছু বলেছিলেন? মানে ওই
তোমাদের বিয়ের কথাটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাতে ও একটু রিয়াক্ট করলো বটে, কিন্তু ছোটবেলা থেকে তোর সামান্য ব্যাপারে রিয়াক্ট করে, অতটা গুরুত্ব তো দিইনি। এসব কি? এই ছেলেটিকে? বাবা, ও আমার হাজবেন্ড রাহুল। ছি ছি রুহি, তুই এত নিচে নেমে গেছিস। আদি, ওদের বলে দাও এ বিয়ে আমরা মানি না। ছি ছি রুহি, ছি। আমার মেয়ে হয়ে শেষ পর্যন্ত। বাবা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আদি, ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে বলো। আমি ওদের মুখ দর্শন করতে চাই না। বাবা, আদি এই বাড়ির কেউ নয় যে ও আমাদেরকে বেরিয়ে যেতে বলবে। রুহি! ঠিকই তো বলেছে আঙ্কেল, আমি তো এই বাড়ি কেউ নই। তাছাড়া ও তো বলছে ও ভালোবেসে বিয়ে করেছে, ভুল তো কিছু করেনি। আদি, এটা তুমি বলছো? হ্যাঁ আন্টি, যান বরণ করে ঘরে তুলে নিন। তুমি কি মানুষ? এত কষ্ট কোথায় রাখো বাবা? তুমি মানুষ না, তুমি দেবতা। যাতা রাবিশ। আদি, এই চাকরিটা তুই ছেড়ে দে ভাই। আমি বলি কি, তুই এবার পড়াশোনা স্টার্ট কর। তুই ভুলে যাস না তোর জন্য একটা ব্রাইট ফিউচার অপেক্ষা করে আছে। সান্ত্বনা দিচ্ছিস? না ভাই, সান্ত্বনা দিচ্ছি না, তোকে বাস্তবটা বোঝাচ্ছি। তুই যে ইতিমধ্যে নিজের কতটা ক্ষতি করে ফেলেছিস, তোকে নিশ্চয়ই সেটা নতুন করে আর বোঝাতে হবে না। কিন্তু ভাই, এবার হাই টাইম, এবার তুই তোর নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলিকে একটু সময় দে, একটু ওদের কথা ভাব ভাই। না না আদি, তোমার এই কথায় আমরা রাজি হতে পারলাম না। আরে ওই একই দিনে তোমার সঙ্গে রুহির বিয়ে হওয়ার কথা ঠিক হয়ে রয়েছে, আত্মীয় স্বজন সবাই তাই জানে। আপনি শুধু শুধু রাগ করছেন আন্টি। আর তাছাড়া ছেলেটাকে আপনারা খারাপ ভাবছেন কেন? ও তো ভালো হতে পারে। ও হয়তো আমার থেকেও রুহিকে আরো ভালো করে রাখবে। প্লিজ নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না। আদি, দেখো আদি, আমাদের মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। পারবে না ক্ষমা করে দিতে? তুমি যদি বয়সে বড় হতে বাবা, তাহলে তোমাকে প্রণাম করে এই জীবনের যত পাপ সব মুক্ত হতাম। এটা কি বলছেন আন্টি? আমি কি আপনাদের ছেলে নই? পরের জন্মে যেন তোমার মতো ছেলে পাই বাবা। আন্টি! না আদি না, ও একদম ঠিক কথা বলেছে। তাহলে আপনারা কথা দিন ওই দিনটাতেই রুহি রিসেপশন হবে। কি বলছো? আর না করবেন না। তাছাড়া রুহির বন্ধু হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। ওর বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করব। আপনারা শুধু একবার হ্যাঁ বলুন, ব্যাস। দেখো আদি, তোমাকে তো আগেই বলেছি এ ব্যাপারে আমাদের মত নেই, কিন্তু তোমার মুখের উপর তোমার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা তো আমরা দুজনে অনেকদিন আগেই হারিয়েছি। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, আমাদের কিচ্ছু বলার নেই। ঠিক আছে আঙ্কেল, বাকিটা আমার উপর ছেড়ে দিন।
আজ উঠি তাহলে, অনেক কাজ আছে। দেখেছো রাহুল, তুমি কিন্তু বলেছিলে আমি করতে পারবো না, কিন্তু আমি করে দেখিয়ে দিয়েছি। সত্যি সুইটহার্ট, তোমার তুলনা হয় না। তবে এবার যদি তোমার বাড়িতে আমাকে জামাইয়ের সম্মানটা ফিরিয়ে দিতে পারো না, জানবো তুমি সব পারো। রাহুল, তুমি জানো না আমার বাবাকে, আমি যদি কাঁদে কাঁদে বাবার কাছে কিছু আবদার করি, বাবা সেটা না দিয়ে থাকতেই পারবে না। তাই ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তোমার ড্যাডি কবে এই বরফ থেকে জলে পরিণত হয় সেটাই দেখার। তুমি না, আচ্ছা আমি উপরে আছি, তুমি এসো। শিওর শিওর। এই শোন, মাম্পি আসবে বলেছিল, দেখতে পাচ্ছি না। কেষ্ট, আমি রুহির বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন। দেখো বাবা, তোমাকে একটু হেল্প করতে হবে। এভাবে বলছেন কেন? বলুন কি করতে হবে। আদি তো কিছুতেই বুঝতে চাইছে না, নিজেকে কষ্ট দিয়ে ওদের দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি এবার কিছু একটা করো বাবা। আপনি একদম চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন। কি করছো? কি করছো? কি হলো? দেখো, কাল তোমাদের বিয়ে হয়েছে, সেক্ষেত্রে আজকে হলো গিয়ে কাল রাত্রি। তা আজকে রাতে তো তোমাদের দুজনের একসঙ্গে থাকা যাবে না। তুমি কে? আরে কি প্রশ্ন করছো আমাদেরকে? আমি হলাম গিয়ে রুহির বন্ধু, এবং যেহেতু এই গোটা বিয়ে রিসেপশনের প্ল্যানটা আমরা প্ল্যান করেছি, তাই তোমাদেরকে আমাদের কথা শুনতেই হবে। আমি কোনো কথা শুনবো না। আমি না, সেই ব্যাপারটা আমি দেখবো ফোন, কিন্তু আসল কথাটা আমার কথাটা শোনো। আমি তোমাকে যেটা বলেছিলাম তার অন্যথা। বাবা, মা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, কি দরকার? আচ্ছা তোর কি লাগবে আমাদের বল না, আমি আছি, তোর বাবা আছে, আদি আছে, আমরা তোকে এনে দেবো। এই অবস্থায় কোথাও বেরোস না মা। আমার একটু পার্সোনাল কাজ আছে। পার্সোনাল কাজ? হ্যাঁ মা, পার্সোনাল। মা, একটা কথা বলি তোকে। দেখ, তুই যদি এইরকম করিস তাহলে তো আবার অসুস্থ হয়ে পড়বি। কদিন বিশ্রাম নে, একেবারে সুস্থ হয়ে যা, তারপর না হয় একেবারে। বাবা, আমি একেবারে সুস্থ আছি, আমার কিছু হয়নি। এই তো দেখো না বাবা, ওকে কত করে বারণ করছি, বেরোতে চাইছে, আমাদের কথা কিছুতেই শুনছে না। তুমি একটু বোঝাও না, যদি বোঝে। আচ্ছা আন্টি, ও যদি একটু বেরোয়, বেরোক না, আমি তোর সঙ্গে বেরোচ্ছি। তাছাড়া ও তো অনেকদিন একইভাবে বাড়িতে বসে আছে, একটু বেরোলে ওরও ভালো লাগবে। আমি ওকে খুব সাবধানে নিয়ে যাব। মা, আমি তোমাকে বললাম তো, আমার কিছু পার্সোনাল কাজ আছে, আমি একাই যাব, আর কাউকে চিন্তা করতে হবে না। কিন্তু রুহি, তোমার কি আর কোনো কাজ টাজ নেই? সারাদিন আমাদের বাড়িতে পড়ে থাকো কেন? রুহি, আন্টি, ব্যাস অনেক হয়েছে। বাবা, মা, তোমরা সবকিছু জেনেও আমাকে এইভাবে আটকে রাখছো কেন, আমি বুঝতে পারছি না। ডিসকাস্টিং। আর দেরি করিস না বাবা, এবার রুহিকে বাড়িতে আনার ব্যবস্থা কর। কিন্তু মা,
রুহি তো আমাকে চিনতেই পারছে না। ওকে কিভাবে বিয়ের কথা বলবো? ভগবান আছেন, উনি সব ঠিক করে দেবেন। উনি তো সব জানেন, তাহলে কেন এরকম করলেন? হয়তো ভগবান তোর পরীক্ষা নিচ্ছেন। আমি যে আর পারছি না মা। চিন্তা করিস না বাবা, আমি বলি কি, তুই একটা কাজের খোঁজ কর, আর আমি ওদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের কথা বলি। বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি, ইয়েস, আমি একটু বিমলদার সঙ্গে দেখা করতে চাই। জাস্ট আ সেকেন্ড। হ্যালো স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমি কি ওনাকে ভেতরে নিয়ে যাব? নিয়ে এসো। ওকে স্যার, আসবো? হ্যাঁ এসো। স্যার। আরে কি ব্যাপার হিরো, সকাল সকাল আমার অফিসে কি মনে করে? বসো বসো। দাদা, আমার একটা কাজের ভীষণ দরকার। ভালোই হলো, আমিও একজন বিশ্বস্ত ছেলে খুঁজছিলাম। ঠিক আছে, তাহলে কাল থেকেই চলে এসো। অনেক ধন্যবাদ বিমলদা, তবে কাল থেকে না, আমি আজ থেকেই জয়েন করতে চাই। আজ? ঠিক আছে, চলো। গুড মর্নিং স্যার। মর্নিং। মর্নিং স্যার। মর্নিং স্যার। মর্নিং স্যার। শোনো, এ হলো আদি, ইয়া, তোমাদের নতুন বন্ধু। আজ থেকে ও এখানেই কাজ করবে। সোনিয়া, একে একটু কাজটা বুঝিয়ে দিও। ওকে স্যার। আদি এসো। এই তোমার চেয়ার। থ্যাংক ইউ দাদা। এখানে তোমার আজ থেকে কাজ, ঠিক আছে? বসো। হ্যাঁ গো, শুনছো? এবার ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে দেখো। কোন ব্যাপারটা? ওই দেখো, বলে কোন ব্যাপারটা? আরে রুহির ব্যাপারটা। ছেলেটার সঙ্গে দিন দিন এমন খারাপ ব্যবহার করছে, আমার কিন্তু ব্যাপারটা একটুও ভালো লাগছে না। আমিও ঠিক বুঝে উঠতে পারছি না, হঠাৎ যে রুহিমার কি হলো, কেন যে ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করছে। আমি ভাবছিলাম রুহুর এবার একটা বিয়ের ব্যবস্থা করলে কেমন হয়। আমিও তাই ভাবছিলাম। তাহলে আদির সঙ্গে একবার কথা বলে দেখো না, ও কি চায়। আচ্ছা, আদি আজ আসুক, ওর সঙ্গে একটু ভালো করে কথা বলে দেখি তাহলে। সেই ভালো। সামনের মাসের 17 তারিখটা খুব ভালো দিন আছে। ওই দিনে যদি 4 হাত এক করা যায়, ওদের বিবাহিত জীবন সুখের হবে। জয় মা, জয় মা। শুনছো, ওই আর দেরি করো না, ওই 17 তারিখটাই ঠিক থাক। আমি আজই আদির মার সঙ্গে কথা বলছি, আপনি তাহলে ওই ডেটটাই ফাইনাল করুন। আচ্ছা। এত দেরি তো কখনো করে না, আজ এত দেরি করছে কেন? ফোনটাও ধরছে না, অনেকবার ট্রাই করেছি। হ্যাঁ গো, থানায় একটা ফোন করলে হয় না? হ্যাঁ, সে করলে হয়, তার আগে একটু খুঁজে দেখি। চলো আদি, আমার সঙ্গে চলো। আঙ্কেল, আপনি বাড়িতে থাকুন, আমি দেখছি। রুহি? রুহি! ডোন্ট টাচ মি। রুহি, মা বাবার সামনে? হ্যালো, আমি এখানে লেকচার শুনতে আসিনি, ঠিক আছে? আর আপনি এত রাতে আমাদের বাড়িতে কি করছেন? আপনার বাহিনী? রুহি, কাকে কি বলছিস? তুই ভুলে গেছিস আজকে ওর জন্য তুই কথা বলতে পারছিস? আন্টি প্লিজ, ওকে বকবেন না। তাছাড়া
ও ভুল তো কিছু বলেনি, আমি বরং চলে যাচ্ছি। না দাঁড়াও আদি, কোথাও যাবে না তুমি। আদিকে সরি বলো, সরি বলো। আঙ্কেল হোয়াট? সরি? তাও আবার ওকে? ইম্পসিবল। আজকে আমার জীবনের সত্যিই সেরা দিন ছিল। একটু পরে ফোন করছি। আচ্ছা, এসব তুই কি শুরু করেছিস বলতো? আগে তো কোনোদিন এমন করতে দেখিনি তোকে। দাঁড়াও দাঁড়াও, দেখ মা, তোর কোনো সমস্যা হলে আমাদের খুলে বল। আমার সমস্যা শুধুমাত্র তোমরা আর আদি বলে এই ছেলেটা। তোমরা সবাই মিলে আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছ। আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও। এনাফ। আগামী 17 তারিখে ওই আদির সঙ্গে তোমার বিয়ে, এটাই আমাদের ফাইনাল ডিসিশন। ওই অসভ্য নির্লজ্জ বেয়াটার সাথে আমার বিয়ে, আর এটা আমাকে মেনে নিতে হবে? রুহি, অ্যাবসার্ড। হ্যাঁ আঙ্কেল বলুন। আদি, রুহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সকালে ঘুম থেকে উঠে দেখি ও ঘরে নেই, ফোনেও তো পাচ্ছি না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। কি করবো বুঝে উঠতে পারছি না। আঙ্কেল আপনি শান্ত হন, আমি এখনই আসছি।